হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি একটি রেসিপি দেখাবো। সেটি খুবই সিম্পল একটি রেসিপি। সেটি হচ্ছে কাসকি মাছ চচ্চড়ি। এই রেসিপিটি আমি আমার আম্মুর কাছ থেকে শিখে নিয়েছি। এখানে প্রথমে আমি কিছু আলু কুচি করে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, কিছু কাঁচামরিচ, ধনিয়া পাতা কেটে নিয়েছি। এখানে কিছু কাসকি মাছ আছে। এখানে আমি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, কিছু লবণ এবং নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। একটা হাঁড়িতে আমি আলু কুচি, তারপরে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি এক এক করে সব উপকরণ দিয়ে দিব। এখন কাঁচামরিচগুলো, কেটে রাখা টমেটো, আর দেব হলুদ মরিচের গুঁড়ো। এখানে আপনি আপনার লবণটা স্বাদ মতন দিয়ে নেবেন। আর কিছু তেল। এই তরকারিটা যত মাখানো হবে তত মজা হয়। হাতে মাখানো জিনিসটা আসলে হাতে যত মাখানো হয় ততই ভালো হয়, ততই টেস্টটা বাড়ে বেশি। এখানে আপনারা চাইবেন যেন আপনাদের সময় নিয়ে জিনিসটা মাখানোর পরে মাছটা দিয়ে দিতে। এখানে আমি প্রায় 5 মিনিটের মতন তরকারিটা মাখিয়ে নিয়েছি। মাখানো শেষে এখানে আমি কিছু পানি দিয়ে দিচ্ছি। খুব একটা পানি দেওয়া লাগবে না, কারণ এটা শুকনো শুকনো থাকবে, এই জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি আলুটা আর মাছটা সেদ্ধ হওয়ার জন্য। এখন আমি এটাতে মাছগুলো দিয়ে দিব। উপর দিয়ে সুন্দর করে বিছিয়ে মাছগুলো দিয়ে দিব। আমার মাছগুলো দেওয়া শেষ। এখন এটা ঢেকে আমি চুলাতে বসিয়ে দিব। প্রথমে হাই হিটে 5 মিনিট রান্না করে নিব। এই যে আমার তরকারিটা বলক আসা শুরু করেছে। এটা ঢেকে ঢেকে কিছুক্ষণ পর পর নেড়ে রান্না করব। ছোট মাছ আসলে যেভাবে রান্না করে সেভাবেই ভালো লাগে, আর এটা মুখের স্বাদও অনেক বাড়ায়। যেখানে প্রায় অলরেডি আমার তরকারিটা হয়ে আসছে। এখন কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিব, আর দিয়ে দিব ধনিয়া পাতা। দিয়ে কিছুক্ষণ ঢেকে তারপরে রান্না করব। এই তো আমার তরকারিটা প্রায় অলরেডি শেষ। কিছুক্ষণ ঢেকে রান্না করার পরে এই তো ফাইনাল লুক। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।